যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না। উপস্থাপনা মিস করছি আমি তো আসলে উপস্থাপনা করি না। আপনারা জানেন যে আমি উপস্থাপনা একদমই করি না, যেহেতু শিথির অতিথি আমার একটা নিজের প্রোগ্রাম, একটা নিজের ব্র্যান্ডিং এর প্রোগ্রাম। সো এটা করতে আমি ভীষণ ভালোবাসি। আর এই প্রোগ্রামটা আসলে আমি শুধু উপস্থাপনাই করি না, এই যে আর্টিস্টের সঙ্গে কমিউনিকেশন করা এবং আর্টিস্টের সঙ্গে কথা বলে তাদের ডেট টাইম, প্রোগ্রামটার সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত। তো এটা করতে আমার একটা আলাদা রকমের আনন্দ লাগে। আজকে দুঃখের কথা বলবো না, তবে হ্যাঁ বলতেই চাই যে সবার জন্য আমার মনোবল আমাকে আসলে সার্ভাইভ করিয়েছে। ডেফিনেটলি আমরা ক্যান্সার শুনেই তো আসলে সবাই ভয় পেয়ে যাই। ক্যান্সার ওয়ার্ডটা শুনলে কিন্তু আমরা অর্ধেক আরো বেশি সিক হয়ে যাই, যেটা আমার কখনোই হয়নি। আমি বলেছি বারবার যে আমি আমার বাবা মাকেও জানি যে আমার ক্যান্সার হয়েছিল। আমি একা একা সিঙ্গাপুর গেছি, ট্রিটমেন্ট করেছি এবং আমার সার্জারির দিন আমার ছোট ভাই ছিল শুধু আমার সঙ্গে। তো সেটা আমার আপনাদের সবার ভালোবাসা, আমার মিউজিক এবং আমার মনোবল সবকিছু আসলে আমার জন্য ভীষণ স্ট্রেংথ হয়ে কাজ করেছে। সো আসলে এটা এমন একটা ক্যান্সার, আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, যেটা আসলে এখন আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে দেখি 100 ভাগের মধ্যে আমরা শুনেছি যে 3 ভাগ মেয়েদের ক্যান্সারটা হয়েছে। যেটা আসলে আমার কাছে মনে হয় যাদের আমার যেমন আমার ফ্যামিলিতে কারো কোনো ক্যান্সার ছিল না, বাট আমার হয়েছে। সো আমার পরের জেনারেশনে কি হবে আমি জানি না। সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বাইরে যারা থাকে, যে প্রচলনটা বাইরে রয়েছে যে আফটার 25 বা আফটার 24 একটা করে স্ক্রিনিং হয় এভরি 3 মান্থসে। সো সেটা আমাদের দেশে যদি শুরু হয় এই প্রচলনটা, তাহলে আমরা অনেকে কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করছি। ক্যান্সারটা কিন্তু ট্রিটমেন্ট এখন শুরু হয়েছে। সো এটা ভয় পাবার কিছু নাই। থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ থেকেও মানুষ কাম ব্যাক করছে এবং আমার মধ্যে হাসি খুশি ভাবে বেঁচে আছে, গান করছে। ভীষণ রিস্ক ছিল, যেটা আসলে আমি একসেপ্ট করেছি। সেই রিস্কটা জেনেও এবং সৃষ্টিকর্তা আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে। আমার একান্ত নিজের ডিসিশন ছিল এবং আমার ফ্যামিলির সবাই আমাকে ভীষণ হেল্প করেছে। কেউ আমাকে সবাই বলেছে শুনে গেলে কিছুই মনে হয় না, মনে হয় যে আম দ্য পাওয়ার। অসাধারণ। আমি যে বললাম নানান রকম স্বপ্ন দেখি, মেয়েকে নিয়ে এখানে যাবো ওখানে যাবো, যাচ্ছি অলরেডি, থ্যাঙ্কস টু গড। সো এটাই ভীষণ ওর কোম্পানি এনজয় করি। ওর আজকে এখানে আসার কথা ছিল, ও রেডি হয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে, কিছু করার নেই। তো যেহেতু আমি সারা বছর জুড়ে অভিনয় করতে চাই না, অতটা পেশেন্স আমার মধ্যে নাই, একটা দুইটা এক্সক্লুসিভ কিছু হলে ডেফিনেটলি রেডি হয়ে সারাদিন বসে থাকতে হয় শর্টের জন্য। যারা অভিনয় শিল্পী তাদের আসলে অনেক ধৈর্য দরকার। আমার কাছে মনে হয় যে ধৈর্যটা আমার ভীষণ কম, বাট একটা দুইটা খুব এক্সক্লুসিভ কাজ করতে ডেফিনেটলি গুরুত্বপূর্ণ, কারণ যত বেশি মানুষ দেখবে তত আমাদেরকে আমরা বেশি সাপোর্ট পাবো। ভিউটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এবং ট্রেন্ড, যে আপনি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চললে ভিউটা তো অবভিয়াসলি ইম্পর্টেন্ট। একটা সময় তো সিডি থাকতো, যখন সিডি কিভাবে কেনা বেচা হতো সেভাবে আমরা সবাই সিডিতে গান শুনতে পারতাম, অডিও ক্যাসেট ছিল। এখন ইউটিউবের ট্রেন্ড, ভিউটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট। ইট ওয়াজ লাইক আ ম্যাজিক টু মি, টু বি অনেস্ট, কারণ আমি নিজেও এক্সপেক্ট করি নাই। সাপোজ উষা দিদি আমাকে ভীষণ হেল্প করেন। আমি বলি সবসময় যে দিদি হচ্ছে আমার গড, আমাকে ভীষণ হেল্প করেছেন দিদি অলওয়েজ। এদিকে আমাদের পাকিস্তানের শিল্পী শফকাত আমরাত আলী, উনি আমাকে ভীষণ হেল্প করেছেন সবকিছু টু গেট কানেক্টেড উইথ অল দ্য আর্টিস্ট। সো কিভাবে হয়েছে আমি আসলে জানি না। আমি এখনো যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে কিভাবে এত আর্টিস্টের সঙ্গে আমার কানেকশন হয়েছে, ক্লুলেস, আমি আসলে জানি না। যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না, যে বুকে আমার প্রিয় সে আগলে রাখে না, অবহেলায় কাটুক জীবন আমার, অভিমানে একা ঘর আমার।